আমাদের আজকের আয়োজনে আছে দেশি মুরগি আর কাঁচা পেঁপে। দুইটাই খুব স্বাস্থ্যকর খাবার আর আমার এবং আমার পরিবারের তো খুবই পছন্দের, অনেকেরই অনেক পছন্দের। চলুন দেখে নেই চটজলদি রেসিপিটা। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে 3-4টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এই পেঁয়াজ কুচি ভাজতে ভাজতেই ড্রাই মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে তেজপাতা, লবঙ্গ, কালো গোলমরিচ এবং এলাচ দিয়েছি স্বাদ মতো। তারপর যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে তখন এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো দিয়ে দিব মরিচের গুঁড়া। যে যতটুকু খেতে চান সেই অনুযায়ী দিতে পারেন। এবার আমি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার আমি মশলাটা কষাতে কষাতে তেলটা যখন উপরে চলে আসলো তখন আমি দিয়ে দিচ্ছি আমার দেশি মুরগির মাংসটা, যেটা আমি রেগুলারভাবে কেটে রেখেছিলাম এবং ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটু ঢেকে দিব, যেহেতু দেশি মুরগির মাংসটা একটু শক্ত, তো সিদ্ধ হতে একটু টাইম লাগবে। প্রেসার কুকারে যদি না দিয়ে থাকি তাহলে 30 মিনিট পর চলে আসতে হবে। 30 মিনিটে মাংসটা 70% সেদ্ধ হয়ে যাবে। আর তখন আমি আমার কাঁচা পেঁপেটা দিয়ে দিব। কাঁচা পেঁপেও কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই আমি 70% মাংসটা যখন সেদ্ধ হয়ে গেল তখন আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি। আর আমি পেঁপেটা একটু ভালোই বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তো এখন দুটো একসাথে সেদ্ধ হয়ে যাবে। আর আমি ভালো করে কষিয়ে তেলটা যখন উপরে উঠে আসলো তখন আমি পানি দিয়ে দিলাম। কতটুকু সেদ্ধ হয়েছে সেটা চেক করে আসলে পানিটা দিতে হবে। প্রয়োজন হলে যারা নতুন রাঁধুনি তারা আসলে 2-3 বার দিয়ে প্রথম ট্রাই করতে পারেন, তারপর এমনিতেই পেরে যাবেন। পানিটা দেওয়ার পর যখন আমার মাংসগুলা আর পেঁপেটা সেদ্ধ হয়ে গেল তখন আমি উপরে ছিটিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এটা না দিলে আসলে মাংসের রান্নাটা সম্পূর্ণ হয় না। চেষ্টা করবেন ভাজা জিরার গুঁড়োটা রান্নাটা টোটালি হয়ে যাবার পর দিতে, 2 থেকে 3 মিনিট আগে, তাতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার আমি ঝোল কতটুকু খাবো, আপনারা যতটুকু খাবেন সেটার উপর ডিপেন্ড করে নামিয়ে নেবেন। তো আমি খুব বেশি ঝোল রাখিনি, আবার কমও রাখিনি, একটু মাখা মাখা করে তারপর নামিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার তরকারিটা কিন্তু একটু মাখা মাখা আছে। হয়ে গেল আজকের মজার রান্না। দেখা হবে নেক্সট কোনো রান্নায়।